তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপির সাথে, আলু ভর্তা বা যেটা আমরা বাংলাতে আলু সেদ্ধ বলি। তো সবার প্রথমে একটি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নেব, আলু যতটা পরিমাণে ডুবে যায়। তারপরে এর মধ্যে আমরা আলু দিয়ে দেব। আমি এখানে 2টি আলুকে 4 খাদি করে দিয়েছি। তারপরে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এবং জলে ভালোভাবে গুলিয়ে এটিকে ঢাকনা দিয়ে দেব 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে। এখন আমাদের আলু পুরোপুরিভাবে সেদ্ধ। এখন একটি কড়াইয়ের মধ্যে আমরা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো অল্প আঁচে। কিছুক্ষণ নাড়ানোর পর এখানে আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব ও এর সাথে কিছুটা লবণ। লঙ্কাতে কিছুটা কালো স্পট আসা পর্যন্ত ভালোভাবে ভাজতে থাকবো লঙ্কাগুলোকে। এখন আমাদের লঙ্কাগুলো রেডি। এখন আমরা ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর কিছুটা গরম করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে একটি পেঁয়াজ নিয়েছি। আর খুব ভালোভাবে মিডিয়াম হিটেই ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এখানে কুচনো লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে একসাথে। পেঁয়াজটি এখন অল্প লাল লাল হয়ে এসেছে, তাই এখন আমরা গ্যাসটিকে অফ করে নেব। এরপর একটি থালার মধ্যে ভাজা লঙ্কা 4টে, অর্ধেক চামচ লবণ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে দেব। এখন আমরা লঙ্কা ও লবণ মেশাতে থাকবো, লঙ্কাগুলো যেন গুঁড়ো হয়ে আসে। খুব ভালোভাবে গুঁড়ো করতে থাকবো। আর এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব ও আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা এর সাথে পেঁয়াজগুলোকেও মিশিয়ে নেব ও খুব ভালোভাবে মেশাতে থাকবো, একদম দোলে দোলে। এখন আমরা এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেব ও দেওয়ার পর খুব ভালোভাবে মেশাতে থাকবো, খুব ভালোভাবে যেন আলুগুলো মিশিয়ে আসে এইভাবে। আর এখন আমাদের রেডি। কিছুটা এইভাবে হাতে করে নিয়ে একটা গোলাকার শেপ দিয়ে দেব আর এটিকে সার্ভ করে নেব। আর এটা দিয়ে এক থালা ভাত শেষ করে নেব। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।